আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ডেলি রান্নার মতো আজও চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে। কি আর করবো, কাজের কি পেজ একটা খুলে টেনশন হয়ে গেছে। কখন ভিডিও দিব, কখন কোন ভিডিও আপলোড করব, কখন কোন ভিডিওটা করলে ভালো হয়। যাই হোক, আজকে রান্না করব পাবদা মাছের ঝোল আর হচ্ছে কলা দিয়ে চিংড়ি মাছ ঝোল। তো পাবদা মাছ প্রথমে ভাবছিলাম ভেজে নেব, তারপরে আবার চিন্তা করলাম যে না থাক, ভাজবো না, তো কাঁচাই রান্না করব। এই কাঁচা মাছ কষিয়ে তারপরে রান্না করব। তাই হচ্ছে ভাজতে যেয়েও একটা উঠিয়ে ফেললাম, তারপরে মশলাগুলো কষিয়ে সুন্দর করে তাতে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। হালকা মাছগুলো ভালো মতো ঢেকে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেব। দিয়ে কতক্ষণ হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। দেওয়ার পরে আমি কিন্তু প্রচুর পরিমাণে লবণ চেক করি। আমি হচ্ছে লবণটা বেশি চেক করি, কারণ কি আমার হচ্ছে লবণ না হলে আমার ভালো লাগে না তেমন একটা। লবণ টবণ চেক করার পরে দেখলাম যে হয়ে গেছে, তারপরে ঢেলে নিলাম একটা গামলায়। এবার কড়াইটা ধুয়ে আবার হচ্ছে চুলায় বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তাতে আবার পেঁয়াজ রসুন জিরা বাটা ঝালে কাঁচা ঝাল, তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো সব কুচি কুচি করে দিয়েছি, কারণ আমার মেয়ে শুধু চিংড়ি মাছ তুলে খেয়ে ফেলে, এর জন্য সব হচ্ছে কুচি কুচি করে দিয়েছি। তো মশলাটাও ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কলাগুলো ঢেলে দিয়ে দিয়েছি। কলাটাও ভালো মতো কষিয়ে নেব ঢেকে, হালকা পানি দিয়ে। তো যেই কষানো হয়ে যাবে ঝোলের পানিটাও দিয়ে দেবো। কলাটা একটু বেশি করে কষিয়ে নিয়েছিলাম, ঝোলের পানিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। যখনই ঝোলটা টেনে যাবে আবার আমি লবণ চেক করব। আলুটা একটু যেন কেমন শক্ত শক্ত ছিল, তারপরও ভেঙে দিয়ে চেষ্টা করলাম যে ভেঙে দিই, ছোটো ছোটো করে দিই, তাই ছোটো ছোটো করে দিলাম। একটু নাড়াচাড়া করে চেক করে দেখলাম না, লবণ টবণ ঠিকই আছে, হয়ে গেছে। এই যে আমি বললাম না, আমি আবার লবণ চেক করব। আমি হচ্ছে ক্ষণে ক্ষণে শুধু লবণ চেক করি যে লবণ ঠিক হয়েছে কি না। তো যেই রান্নাটা হয়ে যাবে গামলায় পরিবেশন করে নেব। এই যে হয়ে গেল আমার রান্নাটা, কলা দিয়ে চিংড়ি মাছের ঝোল। তরকারিটা ভীষণ মজা লাগে আমাদের কাছে, গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার মেয়েও খুব ভালো খায়, এটা খায়, ওর বাবারও খুব পছন্দ। তো আল্লাহ হাফেজ।